হ্যালো গাইস, চলে আসলাম বাংলাদেশ ফুটবল দলের আপডেট নিয়ে। যে দেখেন, স্ট্রাইকার নাই এই সমস্যা থেকে কিন্তু বাংলাদেশ ফুটবল দল বেরিয়ে আসতে পারছে না কিছুদিন যাবৎ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জায়ান হাকিমকে নিয়ে। জায়ান হাকিম কিন্তু একজন সেন্টার ফরওয়ার্ড, মানে হচ্ছে তিনি কিন্তু একজন পারফেক্ট নাম্বার 9 হতে পারেন। তিনি কিন্তু বাংলাদেশ জাতীয় দলের জন্য একজন ভালো নাম্বার 9 হতে পারে, কেননা ফাহিম এবং রাকিব তারা কিন্তু অনেক ম্যাচ খেলছে কিন্তু কোনো কিছুই করতে পারে নাই। এই হিসাবে কিন্তু বেস্ট নাম্বার 9 হতে পারে বাংলাদেশের জায়ান হাকিম। হামজা, সমিত সোম এবং ফাহমিদুল এদের সঙ্গে কিন্তু আমাদের দেশে যারা স্ট্রাইকার রয়েছে তারা কিন্তু মানিয়ে নিতে পারতেছে না। তো যাই হোক, এখন কিন্তু আমাদের জায়ান হাকিমকে খুবই দরকার, কেননা তার কিন্তু অনেক গোল করার ক্যাপাবিলিটি রয়েছে এবং সে কিন্তু উচ্চতায় 6 ফুট 2 ইঞ্চি, মানে সে অনেকটাই উচ্চতার দিক দিয়ে অনেকটাই অ্যাডভান্টেজ পেয়ে যাবে। আরেকটা ভালো খবর হচ্ছে, জায়ান হাকিমকে নিয়ে অনেক দিন ধরে একটা সংশয় ছিল সে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন কিনা, এবং সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। তিনি অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান, এবং তার যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকেই। জায়ান হাকিমের যে পাসপোর্ট বা অন্য কোনো কাগজপত্র সব বিষয় নিয়ে কিন্তু বাফুফে আজ থেকেই আবেদন শুরু করে দিয়েছে। হামজা এবং সমিত সোম তাদেরকে পেতে যতটা আমাদের সহজ হয়েছে, কিন্তু জায়ান হাকিমকে পেতে কিন্তু অতটাও সহজ হবে না। কারণ আপনি দেখেন, জায়ান হাকিম কিন্তু সে অ্যান্টিগা জাতীয় দলের হয়ে খেলে ফেলেছে এক ম্যাচ। জায়ান হাকিম কিন্তু ইংল্যান্ডের 8ম টায়ারে খেলে থাকেন। এখন কিন্তু তার যে ক্লাবটা রয়েছে সেটা কিন্তু 7ম টায়ারে উঠে আসছে। পরবর্তী সিজনে তিনি কিন্তু 7ম টায়ারে খেলবেন। তো এই হিসাবে আমাদের কিন্তু জায়ান হাকিমকে পেতে অনেকটা ভালোই হবে, কেননা তার মতো একজন নাম্বার 9 ও 6 ফুট 2 ইঞ্চির উচ্চতা সম্পন্ন একজন নাম্বার 9 পেলে আমাদের অনেক উপকার হবে। এবং জায়ান হাকিম কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে সে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চায়। তো আমরা আশা করছি খুব শীঘ্রই জায়ান হাকিমকে আমাদের জাতীয় দল দেখতে পাবো। আমরা আশা করতে পারি যে সে অক্টোবরের আগেই, হংকংয়ের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের, সেই ম্যাচের আগে তাকে আমরা পেয়ে যাবো জাতীয় দলে। তার আগে কিন্তু সেপ্টেম্বরে অনুরোধ এশিয়ান কাপ বাছাই পড়বে, কিন্তু ফাহমিদুল, কিউবা মিসেল তাদের সবাইকে কিন্তু আমরা দেখতে পারবো। তারা কিন্তু অনুরোধ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে।